উবাইদুল মুস্তাফা নকশবন্দি যখন মাধবপুরের জমিনে বিভিন্ন জায়গায় হলিতে গলিতে ঘরে দুয়ারে সুন্নিয়তের দাওয়াত পেলেই চলে যেতেন উনাকে ঠেকেল দেওয়ার জন্য। তখনকার সময়ে একজন উবাইদুল মুস্তাফাকে রক্ষা করার জন্য, একজন উবাইদুল মুস্তাফাকে দুশমনে রাসূলের হাত থেকে রক্ষা করার জন্য আমার বাবা আলহাজ হাবিবুর রহমান, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি সভাপতি ছিলেন ফরিদ মিয়া সর্দার, পশ্চিম মাধবপুর নাজির বাড়ি, আমার বাবার সাথে ছিলেন বর্তমান দোনো মেম্বার, আমার বাবার সাথে ছিলেন ওজন আলী সর্দার সহ নূরবক্স মাস্টার সহ অসংখ্য নবী প্রেমিকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বীরা এই উবাইদুল মুস্তাফাকে সাথে করে নিয়ে যেখানে বাতিলরা বিরোধিতা করেছে, যেখানে বাতিলরা উবাইদুল মুস্তাফাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, সেখানে মাধবপুরের ওই সমস্ত মুরব্বীরা, আহলে বায়াতের মহব্বতকারীরা, আমার নবীর বন্ধুরা, আমার নবীর প্রেমিকরা উবাইদুল মুস্তাফা নকশবন্দিকে সাথে নিয়ে স্লোগানে মুখরিত করে যেখানে লাঠির প্রয়োজন হয়েছে মাধবপুরের সুন্নি জনতা লাঠি নিয়ে অগ্রসর হয়েছে, যেখানে স্লোগানের প্রয়োজন হয়েছে সেখানে স্লোগান নিয়ে চলে গেছে, কিন্তু উবাইদুল মুস্তাফা নকশবন্দির গায়ের মধ্যে একটা টাক্কুর দিতে দেয় না। আজকের যিনি এই মহতি সভার যিনি সভাপতি, আওলাদে ওয়ালি আল্লামা মুফতি রুহুল মুস্তাফা নকশবন্দি হুজুর কিবলার সুযোগ্য সন্তান, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা মুফতি নূরুল মুস্তাফা নকশবন্দি মাদ্দাদিল্লাহুল আলী, আমি উনার শুকরিয়া আদায় করছি যে আজকে এই এত সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক উলামায়ে কেরাম এখানের মধ্যে আলোচনা করেছেন, আপনারা শুনেছেন, আহলে বায়াতের আলোচনা হয়েছে। তো আহলে বায়াতের আলোচনা বর্তমানে সারা বাংলার আনাসে খানাসে ছড়িয়ে গেছে, ঠিক না বেটি? ঠিক না বেটি? তো আমি আহলে বায়াতের আলোচনা আমি করব না, যেহেতু আহলে বায়াতের আলোচনা করলেও আহলে বায়াতকে আপনারা ভালোবাসবেন, না করলেও ভালোবাসবেন, কারণ আহলে বায়াতের ভালোবাসা হলো প্রত্যেক মুমিনের ঈমান, ঠিক না বেটি? প্রত্যেক মুমিনের কি ঈমান। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। আল্লাহর ওলি যারা হয়ে গেছেন, আল্লাহ বলেন সাবধান, আলা সাবধান, তাকিদের উপরে তাকিদ দেওয়া হয়েছে। ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে। ওলি কি নিজে নিজে হওয়া যায় না আল্লাহ বানায়? ওলি কেমনে হয়? আল্লাহ বানায়। আপনি চাইলে ওলি হতে পারবেন না। ওলি হতে গেলে আল্লাহ যাকে পছন্দ করেছেন, আর আল্লাহ কাকে পছন্দ করেন? যিনি আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহর দিক নির্দেশনার পথে জীবনকে পরিচালনা করতে করতে হকের পথে চলতে চলতে নিজের জীবনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর আল্লাহ যাকে ভালোবাসে তার ভিতরে ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকত, ইলমে লুদুনি সহ সমস্ত কিছুর জ্ঞান আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে ঢুকাইয়া तमाम পৃথিবীর জমিনের মধ্যে তাকে একজন ওলিয়ে কামেল বানায় দেয়। এর মধ্যে একজন ছিলেন উবাইদুল মুস্তাফা নকশবন্দি। বাংলার জমিনে হাজার হাজার ওলি আল্লাহ আছে না নাই? হাজার হাজার নবী প্রেমিক সৈনিক আছে না নাই? এখনো বর্তমানে আছে না নাই? কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের অনুসারী থাকবে কি থাকবে না? একদিন উবাইদুল মুস্তাফা ছিলেন যখন এই বাংলার বিভিন্ন অঞ্চলে মিলাদুন নবীর স্লোগান দেওয়া যাইত না, তখন উবাইদুল মুস্তাফা ছিলেন। যখন ইয়া নবী সালাম আলাইকা বলা যেত না, তখন উবাইদুল মুস্তাফা ছিলেন। যখন নবীকে নূরের নবী বলা যেত না, তখন উবাইদুল মুস্তাফা ছিলেন। যখন নবীকে হাজির ও নাজির সরাসরি বলা যাইত না, তখন উবাইদুল মুস্তাফা ছিলেন। যখন নবীকে গায়েবের খবর দেনেওয়ালা নবী বলা যাইত না, ওই সময় উবাইদুল মুস্তাফা নকশবন্দি সহ এই বাংলার জমিনে
যেই সমস্ত ওলি আল্লাহগণ, যেই সমস্ত প্রবীণ উলামায়ে কেরামগণ এই বাংলার জমিনে আনাসে খানাসে সুন্নিয়তের এই বীজ বপন করেছেন, ওই সমস্ত আল্লাহর ওলিরা যদি আমাদের থেকে বিদায় নিয়ে তাদের রওজার মধ্যে শায়িত আছেন, কিন্তু তাদের রেখে যাওয়া রূহানি সন্তান এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বাংলার জমিনে ওলি আল্লাহ বিরোধী থাকবে, নবী দুশমন থাকবে, ওলিদের দুশমন থাকবে, মাজারের দুশমন থাকবে। বিশেষ করে মিলাদুন নবীর বিরোধিতায় ব্রাহ্মণবাড়িয়ার জমিনে সারা বাংলাদেশে যেখানে আনাসে খানাসে তাম পৃথিবী জুড়ে যেখানে 157 রাষ্ট্র পর্যন্ত তাদের রাজকীয় অর্ডারে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী উদযাপন করা হয়, সেখানে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু গুটি কিছু পোলাপান এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে লাঠি হাতে নিয়ে, দা হাতে নিয়ে, চুরি হাতে নিয়ে মিলাদুন নবীতে প্রতিহত করার জন্য, সুন্নিদের মিলাদুন নবী বন্ধ করে দেওয়ার জন্য তারা পাগলপাড়া হয়ে মিটিং মিছিল করে। আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর আদালতে আমরা একদিন যাব, আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবো, নবীর সামনে একদিন উপস্থিত হব। আপনারা সাক্ষী দেন, যারা নবীর মিলাদুন নবী বন্ধ করতে চায় তারা নবীর বন্ধু নাকি নবীর শত্রু? যারা মিলাদুন নবীর পক্ষে কথা বলে তারা নবীর শত্রু নাকি বন্ধু? তাহলে শত্রুর সাথে নবীর মুলাকাত হাসর ময়দানে হবে নাকি বন্ধুর সাথে হবে? আজকে উবাইদুল মোস্তফা নকশবন্দির কিছু কথা বলে যাব, বেশি বলবো না। উবাইদুল মোস্তফা নকশবন্দি আমার বাবা ছিলেন আলহাজ হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, তিনি মশুরিকলা দরবারের মুরিদ ছিলেন। আর উবাইদুল মোস্তফা নকশবন্দি যখন মাধবপুরের জমিনে বিভিন্ন জায়গায় হলিতে গলিতে ঘরে দুয়ারে সুন্নিয়তের দাওয়াত পেলেই চলে যেতেন উনাকে ঠেকেল দেওয়ার জন্য। তখনকার সময়ে একজন উবাইদুল মোস্তফাকে রক্ষা করার জন্য, একজন উবাইদুল মোস্তফাকে দুশমনে রাসূলের হাত থেকে রক্ষা করার জন্য আমার বাবা আলহাজ হাবিবুর রহমান, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি সভাপতি ছিলেন ফরিদ মিয়া সর্দার, পশ্চিম মাধবপুর নাজির বাড়ি, আমার বাবার সাথে ছিলেন বর্তমান দনু মেম্বার, আমার বাবার সাথে ছিলেন ওজন আলী সর্দার সহ নূরবক্স মাস্টার সহ অসংখ্য নবী প্রেমিকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বীরা এই উবাইদুল মোস্তফাকে সাথে করে নিয়ে যেখানে বাতিলরা বিরোধিতা করেছে, যেখানে বাতিলরা উবাইদুল মোস্তফাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, সেখানে মাধবপুরের ওই সমস্ত মুরব্বীরা, আহলে বায়াতের মহব্বতকারীরা, আমার নবীর বন্ধুরা, আমার নবীর প্রেমিকরা উবাইদুল মোস্তফা নকশবন্দিকে সাথে নিয়ে স্লোগানে মুখরিত করে, যেখানে লাঠির প্রয়োজন হয়েছে মাধবপুরের সুন্নি জনতা লাঠি নিয়ে অগ্রসর হয়েছে, যেখানে স্লোগানের প্রয়োজন হয়েছে সেখানে স্লোগান নিয়ে চলে গেছে, কিন্তু উবাইদুল মোস্তফা নকশবন্দির গায়ের মধ্যে একটা তাকবীর দিতে দেয় না। এই উবাইদুল মোস্তফা নকশবন্দি বাড়িউড়ার জমিনে ভারত থেকে আসে নাই, ঠিক না বেঠিক? উবাইদুল মোস্তফা নকশবন্দি কলকাতা থেকে আসে নাই, উবাইদুল মোস্তফা নকশবন্দি পৃথিবীর কোন প্রান্ত থেকে আসে নাই। এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে, উর্বর জমিন থেকে একটা বীজ বপন হয়েছে, ঠিক না বেঠিক? এই দরবারকে নম্র দরবার মনে করলে চলবে না, এই দরবারকে আপনি দুর্বল দরবার বলে মনে করলে চলবে না। কারণ উবাইদুল মোস্তফা নকশবন্দির দরবার যতদিন আছে, মাধবপুর, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সহ সমস্ত সুন্নি জনতা উবাইদুল মোস্তফা নকশবন্দির দরবারের সাথে আছে না নাই? আছে না নাই? আজকে যদি কোন বাতিল যদি একথা বলে যে বাংলার বিভিন্ন মাজার আক্রমণ করেছে, বাংলার বিভিন্ন মাজার ভেঙে দিয়েছে, আজকে যদি কোনো বাতিল ঘোষণা দেয় যে বাড়িউড়া উবাইদুল মোস্তফা নকশবন্দির মাজার ভেঙে দিবে, আপনারা কি ঘরে বসে থাকবেন নাকি জীবন দেওয়ার জন্য উবাইদুল মোস্তফা নকশবন্দির কাছে আসবে? স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উবাইদুল মোস্তফা নকশবন্দি যেখানে, নুরুল মোস্তফা নকশবন্দি যেখানে, বাড়িউড়া উবাইদিয়া দরবার শরীফ। আমার ভাই আমাকে ফোন দিয়েছেন গত 3-4 দিন আগে। গতকালকে আমি সিলেট ইবনে সিনাতে আমার কানের মধ্যে প্রচন্ড ব্যথা, আমি ডাক্তার দেখে আসছি। আজকে অন্য কোথাও হলে আমি গেলাম না। আমার ভাই মহব্বত করে বলছেন বিদায়, শুধু এখানের মধ্যে কানের ব্যথা থাকলে কি কথা বলা যায়? কিন্তু আমি এখানে আসার পরে এই উবাইদুল মোস্তফা নকশবন্দির একটা জ্বলন্ত কারামত হলো,
আমি এতক্ষণ আসছিলাম, কানের মধ্যে প্রচন্ড ব্যথা ছিল, একানের মধ্যে বসার পরেও প্রচন্ড ব্যথা ছিল, আমার নামটা ঘোষণা করার পরেও ব্যথা ছিল, কিন্তু মাইকের সামনে আসার সাথে সাথে আস্তে আস্তে ব্যথাটা কমে গেছে। আমি মনে মনে ভাবছিলাম ওইখান থেকে এসে আমি সালামটা দিয়ে শুধু হাজিরি দিয়ে আমি আবার চলে যাব, কারণ কানের ব্যথা নিয়ে কথা বলা যায়? দাঁতের ব্যথা, কানের ব্যথা নিয়ে কথা বলা যায় না। আর আজকে আমি এখানের মধ্যে মাইকে আসার সাথে সাথে আমার আস্তে আস্তে ব্যথাটাও কমে গেছে। এটা কি একজন আল্লাহর ওলির কেরামত না? দুশমনের রাসূলরা একথা বললে তারা হাসবে, ঠিক না বেঠিক? দুশমনের রাসূল ওলিদের কারামত বললে তারা হাসে, আর আওলাদে রাসূলের মহব্বতকারী যারা, নবীর আশিক যারা, তারা আল্লাহর ওলিদের কারামত শুনলে তাদের মুর্দা কলব জিন্দা হয়ে ঈমান তাজা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি শুধু বলতে চাই, এই উবাইদুল মুস্তাফা নকশবন্দি একটা এই অত্র এলাকার জন্য একটা রৌনক ছিলেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই রৌনক এটা সাধারণ রৌনক নয়। উবাইদুল মুস্তাফা নকশবন্দি কাদের সাথে চলেছেন আপনারা জানেন? উবাইদুল মুস্তাফা নকশবন্দি যাদেরকে নিয়ে চলাফেরা করেছেন তিনি ছিলেন আল্লামা আকবর আলী রেজভী সাহেব, ঠিক না বেঠিক? উবাইদুল মুস্তাফা নকশবন্দি যাদের সাথে চলাফেরা করেছেন, বিভিন্ন ওয়াজের মঞ্চে আলোচনা করেছেন, তিনি ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফের আল্লামা সাহেব কেবলা অধ্যক্ষ শেখ আব্দুল করিম সিরাজনগরী হুজুর কেবলা এখনো আছে না নাই? আল্লাহ যারা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই উবাইদুল মুস্তাফা নকশবন্দি তিনি যার সাথে চলাফেরা করেছেন তিনি হলেন হযরত মাওলানা আল্লামা হাফেজ এম এ জলিল হুজুর সাহেব। উবাইদুল মুস্তাফা নকশবন্দি যাদের সাথে চলাফেরা করেছেন তিনি ছিলেন সুদূর মদিনা থেকে আগত, বর্তমান হাজীগঞ্জ চাঁদপুরের যিনি শুয়ে আছেন আল্লামা আবেদ শাহ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আবেদ শাহ হুজুরেরও মৃত্যুবার্ষিকী, বলেন না সুবহানাল্লাহ। ওফাত শরীফ আজকে কি? ওফাত শরীফ। আমি আপনাদের কাছে বলতে চাই, এই উবাইদুল মুস্তাফা নকশবন্দি যাদের সাথে চলাফেরা করেছেন, যাদেরকে নিয়ে বিভিন্ন বাহাস মুনাজারায় অংশগ্রহণ করেছেন, ওই সমস্ত ওলিরা যদি আজকে বাংলার জমিনে বীজ বপন করে না যাইতেন, সুন্নিয়তের পতাকা যদি উড়িয়ে না যাইতেন, আজকে আমার মতো মাওলানা জাকিউর রহমান কথা বলতে পারতাম না, মুফতি নুরুল মুস্তাফার মতো নুরুল মুস্তাফা ব্রাহ্মণবাড়িয়া প্রকাশ হইতো না। বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য উবাইদিয়া দরবার শরীফের পক্ষ থেকে, এই উবাইদিয়া দরবার শরীফের উদ্যোগে সারা বাংলার আনাচে কানাচে এই যে মুহিব্বিনে আহলে বায়াত যুব কাফেলা বাংলাদেশ করেছেন, ওই কাফেলার মাধ্যমে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রুকসা থেকে বাতুরিয়া পর্যন্ত প্রত্যেকটা দেশের আনাচে কানাচে এই উবাইদিয়া দরবার শরীফের স্লোগানকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে তামাম পৃথিবী জুড়ে প্রচার করতে হবে। বলেন ঠিক না বেঠিক? যাই হোক, আমি লম্বা করব না, কারণ অনেক উলামায়ে কেরাম আছে, এখানে বক্তব্য দেওয়ার জায়গা নয়, শুধু দুই একটা কথা বলে দোয়া নেওয়ার জন্য আসছি। বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার কাছে অনেক সময় ভালো লাগে যখন আমার ভাই মুফতি নুরুল মুস্তাফা সাহেব, তিনি সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় মাদ্রাসা করেছেন, মাদ্রাসার মাহফিল করেন, আমি লাইভে দেখলে আমার কাছে ভালো লাগে। আমাদের দেশে বহু পীর আছে, খানকা নাম দিয়া টাকা পকেট ভরে ভরে নিয়ে ব্যাংক ব্যালেন্স, বিশাল বড় অট্টালিকা বাড়িঘর করতেছে, জমিন কিনতেছে, কিন্তু মাদ্রাসা করে প্রত্যেকটা সুন্নি দরবারে, প্রত্যেকটা সুন্নি পীরের উচিত হলো এক একটা দরবারের পক্ষ থেকে কমপক্ষে 10টা করে মাদ্রাসা করা। বলেন ঠিক না বেঠিক? আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আজকে মিলাদুন নবীর জুলুস নিয়ে ঢুকতে দেওয়া হয় না, কারণটা কি? ব্রাহ্মণবাড়িয়ার কোনো সাধারণ মানুষ লাঠি নিয়ে আসে? আপনাদের বুকে হাত রেখে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার কোনো সাধারণ মুসলমান কি লাঠি হাতে নিয়ে শহরে ঢুকে? না। আজকে কারা আমাদেরকে প্রতিবাদ করে, আমাদের মিলাদুন নবীকে বন্ধ করার জন্য কারা প্রতিবাদ করে? এই ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটা মাদ্রাসার ছাত্রদেরকে তারা হাতিয়ার বানায় রাখছে। বলেন ঠিক না বেঠিক? আজকে যদি সুন্নিরা যদি প্রত্যেক দরবারে, এই উবাইদুল মুস্তাফা নকশবন্দির দরবারে যদি একটা টাইটেল মাদ্রাসা থাকতো, কামিল পর্যন্ত মাদ্রাসা যদি উনি আস্তে আস্তে করতো, তাহলে এই মাদ্রাসাতে কমপক্ষে 2000-3000 ছাত্র থাকলে কোন ওয়াহাবি, কোন সালাফি, কোন লামাযহাবি, কোন নবীর দুশমন, কোন ওলির দুশমন বাধা দিতে পারবে? বাধা দিতে পারবে? আজকে নুরুল মুস্তাফা এক দাখিল মাদ্রাসা করছে সুনামগঞ্জের জমিনে, মাদ্রাসা করছে মাধবপুরের জমিনে, অন্য পীরেরা কি করে? তাদের কি মাদ্রাসা করার দায়িত্ব নাই? উনাদের বাড়িতেও মাদ্রাসা আছে, এটা আমি জানি, বাড়িতেও মাদ্রাসা আছে। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি যে উবাইদুল মুস্তাফা নকশবন্দির সন্তান যদি মাদ্রাসা করতে পারে, অন্য পীরেরা করে না কেন? বলেন ঠিক না বেঠিক? এটার মধ্যে একটা কারণও আছে, যেই পীর আলেম হবে,
যেই পীর আলেম হবে সে আগে চিন্তা করবে একটা প্রতিষ্ঠান করা, ঠিক না বেটি? আর যেই পীর আলেম হবে না সে মাদ্রাসা চিন্তা করবে না। কারণ আমাদের সুন্নিদের মধ্যে টুকিটাকি কিছু বন্ডামি আছে না নাই? আছে না নাই? এই বন্ডামির কারণে আজকে ওয়াহাবিরা আমাদেরকে বন্ড বলে গালি দেয়, বলেন ঠিক না বেটি? গুটি কয়েকটা বন্ডের কারণে আজকে আমাদেরকে বন্ড, আমাদেরকে মিথ্যা তহমত দেয়। আমরা কি কোনো বন্ডামি করি? আমাদের এখানে কোনো বন্ডামি আছে? আজকের আয়োজনের মধ্যে কোনো বন্ডামি পাইছেন আপনারা? বন্ডামি মূলত করে তারা। কে বন্ডামি করে? তারা। আবার দেখবেন বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার যখন আসে সরকারের দালালি করে তারা, বলেন ঠিক না বেটি? আজকে দালালি করছে গত 17 বছর, গত সরকার যেই সরকার পলায়ন করছে সরকারের দালালি করছে তারা, শুকরানা মাহফিল করছে তারা, ঠিক না বেটি? কওমি জননী উপাধি দিছে কারা? আমরা দিছি না তারা দিছে? আজকে সুন্নিদেরকে দালাল বলে, তাদের লজ্জা শরম আছে? আজকে সুন্নিদেরকে দালাল বলে। বর্তমান সরকারের আমলে বর্তমান সরকারের সবচেয়ে বেশি দালালি করতেছে কারা? তারাই দালালি করতেছে। আবার যখন দেখবেন সামনে আরেকটা সরকার আসবে ওই সরকারের দালালি করবে তারা, বলেন ঠিক না বেটি? সুন্নিরা কারো দালালি করে? গত 17 বছরে কোন সুন্নিরা কোন বিশাল জনসভা করে ওই সরকারকে কোনদিন কোন উপাধি দিছে? উপাধি দিছে? তারাই সবচেয়ে বেশি ফায়দা লুটতেছে দালালি করে। আজকে সুন্নিদের উপরে দালালে টেক লাগায়। আফসোস তাদের জন্য, কারণ তাদের কপালটা বড় খারাপ, বলেন ঠিক না বেটি? তাদের কপালটা বড় খারাপ, তাদের কপালের মধ্যে হেদায়েত নাই, ঠিক না বেটি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ ডাক দেয়া কয় সূরা বাকারার মধ্যে, খাতামাল্লাহ, আমি আল্লাহ খতম করে দিয়েছি। কি মোহর মেরে দিয়েছি? কি খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মারছি, শিল মারছি। ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে আমি আল্লাহ সীসা ঢুকাই দিছি, তারা ভালো কথা শুনেও শুনবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে আমি আল্লাহ এমন পর্দা ফেলাই দিছি, কোরআনের মধ্যে হাজির নাজির দেখেও মানবে না, কোরআনের মধ্যে নূরের নবীর আয়াত শুনেও তারা মানবে না, কোরআনের মধ্যে গায়েবের খবর দেনে বলা নবীর আয়াত দেখার পরও তারা চোখ দিয়ে দেখবে না। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, মরণের পরে তাদের কাহারো চেহারা হয়ে যাবে শুকরের মরণের আগে, কাহারো পা পচে যাবে, কাহারো শরীর পচে যাবে, কাহারো চেহারা বিকলাঙ্গ হয়ে যাবে। এইরকম ভাবে বেদিন হইয়া বরবাদ হয়ে তাদের জীবনটা ধ্বংস হয়ে তারা মৃত্যুবরণ করবে। মরার পরে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, বলেন ঠিক না বেঠি? আল্লাহ যেন আমাদের এই উবাইদিয়া দরবার শরীফে হুজুর কিবলা আমার ভাইজান আল্লামা মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি মাদ্দাজিল্লাহুল আলী সহ দিগার উলামায়ে কেরাম, আমার ভাই লুকমান হোসেন তাহির এই নকশবন্দি সহ যত উলামায়ে কেরাম এখানের মধ্যে উপস্থিত আছেন, আল্লাহ যেন সকলকে এই আমল করার এবং এই দরবারকে রক্ষা করে